নমস্কার। দেখুন আমি আজকে বানাচ্ছি মেথির পরোঠায়। দেখো মেথিগুলোকে ধুয়ে, মেথি শাক ধুয়ে কেটে নিয়েছি। এই যে লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি নুন, নুন দিচ্ছি। আর হলো এই যে দিচ্ছি জোয়ান। এই যে জোয়ান, কেননা তেলে ভাজা জিনিস জোয়ান না দিলে এই হয় না। এবারে আটা মেখে নিয়েছি। এবারে আটার বানাবো পেড়ে। এমনি করে আমি তো এরকম করেই বানাই। অনেকে আবার আটার সঙ্গে মেখেও নেয়, কিন্তু আমি এমনি করেই বানাই। এমনি করে আমাকে ভালো স্বাদ লাগে। এই যে এমনি করে বেলে নেব। এই যে শাক এবারে বেলে নিয়েছি। এবারে শাকটা দিব এর উপরে। এই যে এমনি করে এর মধ্যে একটু ধনে পাতাও দিয়েছি। চায়ের সঙ্গে এই যে সর্দি লেগেছে কদিন থেকে, সর্দি টর্দি লাগলে এমনি তো মেথি খাওয়া খুবই ভালো। আর এটাকে যে চারকোনা পরোটার মতো এই যে করে নিচ্ছি। এই যে আমি এমনি করেই বানাই। আপনারা অনেক সময় গোল করে এর মধ্যে পুরের মতো ভরেও বানাই, যেরকম ইচ্ছা। বাস পরোটা বানলেই হলো। এবারে যে দেখো এবারে বেলে নিচ্ছি। এখানে তো অনেক জল আমার ওই ঝাঁঝরির মধ্যে কেটে রেখে দিতে হয়, কিন্তু আমি এক্ষুনি চা খেতে যাচ্ছিলাম, তো দেখছি আন্টি একটা আসে রোজ বিক্রি করতে, তো আমি ওনার থেকে নিয়ে নিলাম। আওয়াজ লাগালো, আমার বউকে আওয়াজ লাগালো, তো আমি বললাম মেথি শাক দাও। আমি এই যে তাওয়াতে দিয়ে দিলাম। দেখো এই যে কীরকম বানিয়েছি। এই দেখো রেখে দিলাম। এই যে আর একটা বেলে রেখেছি। এই যে তাওয়াতে দিলাম। দেখো দেখো একদম পরোটা একদম রেডি করে চারটে পরোটা বানিয়ে নিয়েছি।